Hello friends, welcome to my channel. SSC CGL CHSL MTS প্রভৃতি পরীক্ষার জন্য আজ আরও একটা ক্লোজ টেস্ট করব। ক্লোজ টেস্টের সিরিজ আমরা একটা করছি, যেখানে অনেকগুলো ক্লোজ টেস্ট আমরা সলভ করেছি, যেগুলোর লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ক্লোজ টেস্টটা এসএসসি বিভিন্ন পরীক্ষা CGL CHSL MTS প্রভৃতি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে, এবং যে কেপি মেইনসের পরীক্ষা সেখানেও এই ক্লোজ টেস্টটি কাজে লাগবে। প্রথমে দেখো, প্রথম প্রশ্ন। তার আগে একটা কথা বলে রাখি যে সমস্ত ক্লাসের নোটিফিকেশন, লিঙ্ক ইত্যাদি পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল প্রীতম সাহা জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা টেলিগ্রাম জয়েন করতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে প্রীতম সাহা 56 সার্চ করতে পারো এবং সেখান থেকেও আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নিতে পারো। চলো আজকের ক্লোজ টেস্ট দেখি। আজকের ক্লোজ টেস্টে বলছে দ্য মনেস্ট্রি ইন তাওয়াং। তাওয়াং কোথায়? তাওয়াং হচ্ছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের পাহাড়ে অনেক উঁচুতে রয়েছে তাওয়াং একটা জায়গা। তো অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে একটা মনেস্ট্রি মানে মঠ, বুদ্ধদের মঠ, সেটা রিসেন্টলি আন্ডারগন হয়েছে, সদ্য সেটা রিসেন্টলি হয়েছে, তার মধ্যে কিছু একটা হয়েছে। অ্যান্ড ব্রাইট পেন্টিংস এবং উজ্জ্বল চিত্র ড্যাশ ইট ওয়ালস, তার দেওয়ালে কিছু উজ্জ্বল চিত্র ড্যাশ হয়েছে। ড্যান্সেস অ্যান্ড সেরিমোনিয়াল সেলিব্রেশনস আর হেল্ড ইন দ্য ড্যাশ। ড্যান্সেস এবং সেরিমোনিয়াল সেলিব্রেশন সেগুলো হয়েছে সেখানে ড্যাশ কোথাও একটা হয়েছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ হুইচ is held on the night of Buddha Purnima, the full moon on which the Buddha was born. The most important of which is held on the night of Buddha Purnima. বুদ্ধ পূর্ণিমার রাতে যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি হয়ে থাকে সেটা হলো দ্য ফুল মুন অন হুইচ, পূর্ণ চাঁদ যেখানে কি হয়, দ্য বুদ্ধ ওয়াজ বর্ন, বুদ্ধ জন্মেছিলেন, ড্যাশ এনলাইটেনমেন্ট অ্যান্ড ডাইড, যখন বুদ্ধ জন্মেছিলেন যেদিন এবং জ্ঞানের প্রাপ্তি ঘটেছিল তার, এবং তিনি মোক্ষ লাভ করেছিলেন, সেই বুদ্ধ পূর্ণিমার রাতে সেখানে এই অনুষ্ঠান, এই ডান্সের সেরিমোনিয়াল সেলিব্রেশন পালিত হয়। টু রিচ তাওয়াং, তাওয়াং পৌঁছানোর জন্য ইউ ড্রাইভ ফর 12 আওয়ার্স, তোমাকে 12 ঘন্টা ড্রাইভ করতে হবে ফ্রম আসাম তেজপুর টাউন আ মেজর ইন্ডিয়ান ফোর্সেস বেস। মেজর একটা বড় ইন্ডিয়ান ফোর্সেস বেস যেটা আসামের তাজপুরে রয়েছে, সেখান থেকে প্রায় 12 ঘন্টা ড্রাইভ করে তাওয়াং যেতে হবে। দ্য বেস্ট সিজনস দ্য ভিজিটার্স ক্যান চুজ ফর কামিং টু তাওয়াং ইজ সেপ্টেম্বর টু নভেম্বর। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এই সময়টাই হলো সব থেকে ভালো সময় যখন পর্যটকরা এই জায়গায় আসতে পারে। ফিল আপ শুরু করি। দ্য মনেস্ট্রি ইন তাওয়াং, তাওয়াংয়ে যে বুদ্ধ মঠ রয়েছে, মনেস্ট্রি রয়েছে, সেটা রিসেন্টলি হয়েছে। সেখানে কি হয়েছে? ইনোভেশন হয়েছে? না, ইনোভেশন হয়নি। ইনোভেশন কি? কোনো কিছুকে আরও বেশি উন্নত করে তোলা। ইনভেনশন, ইনভেনশন মানে কি? কোনো কিছু তৈরি করা, আর ইনোভেশন সেই নতুন জিনিসটার মধ্যে, সেই জিনিসটার মধ্যে আরও কিছু নতুন কিছু করা। যেমন পেট্রোল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন কেউ না কেউ কেউ তৈরি করেছে, কোনো একজন, সেটাকে আরও বেশি সুন্দর করে তোলা, আরও বেশি পাওয়ারফুল করে তোলা, আরও যেটা মাইলেজ বেশি পাওয়া যায় সেরকম কিছু করা, সে ইনোভেশন হচ্ছে। ইঞ্জিনের এখন ইনোভেশন চলছে, তো ইনোভেশন হবে না। ডেপ্রিসিয়েশন, কোনো কিছুর যে মূল্য, সেই মূল্যতে অবক্ষয় ঘটা, কমে আসা, তাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। টার্মিনেশন, কোনো কিছু শেষ করে দেওয়া না। রেনোভেশন, তার সংস্কার হচ্ছে, অর্থাৎ বুদ্ধ মঠ তাওয়াংয়ে সেটার সংস্কার হচ্ছে। অ্যান্ড ব্রাইট পেন্টিংস, এবং যে উজ্জ্বল যে চিত্রগুলি রয়েছে সেগুলি কি করা হচ্ছে, তার ওয়ালে এক্সপোজ, সকলের সামনে তুলে ধরা হচ্ছে না। রেকটিফাই করা হচ্ছে, সংশোধন করা হচ্ছে না। আদর করা হচ্ছে, পূজা অর্চনা বা কোনো একটা প্রশংসা বোঝাতে আদরের ব্যবহার করা হয় না, আদর হবে না। অ্যাডন, সুশোভিত করে তোলা হচ্ছে, সুন্দর করে সাজানো হচ্ছে, ডেকোরেট করা হচ্ছে। অ্যাডন, একে ডেকোরেট বলা যায়, ডেকোরেট করা হচ্ছে। অপশান 4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডান ব্রাইট পেন্টিংস
অ্যাডর্ন ইট ওয়ালস, যে সুন্দর চিত্রকলা সেগুলো কি করছে, এর যে দেওয়াল সেগুলোকে ডেকোরেট করছে, সুন্দর করে সুশোভিত করে তুলছে। অ্যাডর্ন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ডান্সেস অ্যান্ড সেরিমোনিয়াল সেলিব্রেশনস আর হেল্ড ইন দ্য ড্যাশ। ডান্সেস এবং সেরিমোনিয়াল সেলিব্রেশন সেগুলো হয় কোথায় হয়? অবশ্যই কোর্টিয়ার্ডে হয়। কোর্টিয়ার্ড মানে হচ্ছে গিয়ে কি, কোর্টিয়ার্ড মানে হচ্ছে গিয়ে তার যে উঠোন, সেই উঠোন বোঝাতে কোর্টিয়ার্ডে ব্যবহার করা হয়। চার্চইয়ার্ড, চার্চের যে উঠোন তাকে বলা হয় চার্চইয়ার্ড, চার্চইয়ার্ড হবে না। শিপইয়ার্ড মানে যেখানে জাহাজ রাখা হয় তাকে শিপইয়ার্ড বলে। আর জাঙ্কইয়ার্ড মানে যেখানে নোংরা ফেলা হয়, ময়লা ফেলা হয় তাকে জাঙ্কইয়ার্ড বলে। কোর্টিয়ার্ড হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। The most important of which is held on the night of Buddha Purnima, the full moon on which the Buddha was born. বুদ্ধ যখন জন্মেছিল সেই পূর্ণ চাঁদের সময়, সেই বুদ্ধ পূর্ণিমার রাতে এই ফেস্টিভ্যালগুলো করা হয়। যে যখন বুদ্ধ কী করেছিল, এনলাইটেনমেন্ট, জ্ঞানের প্রাপ্তি করেছিল। প্রাপ্তি বোঝাতে কী ব্যবহার করা হয়? অ্যাটেন্ড বোঝাতে, অ্যাটেন্ড মানে প্রাপ্তি, প্রাপ্তি বোঝাতে অ্যাটেন্ড ব্যবহার করে। ডিসপ্লে, শো করেছিল না, শো তো করেনি। ট্রান্সফার, কারোর মধ্যে তো ট্রান্সফার করে দেয়নি। রিসিভ, একজন কোনো ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে কিছু দেয় তাহলে সেক্ষেত্রে রিসিভের ব্যবহার করা হয়, কিন্তু এখানে প্রাপ্তি ঘটছে, তো প্রাপ্তির ক্ষেত্রে অ্যাটেন্ড হবে, রিসিভড নয়। অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, টু রিচ তাওয়াং ইউ ড্রাইভ ফর 12 আওয়ার্স ফ্রম আসামের তেজপুর টাউন। আসামের তেজপুর টাউন থেকে 12 ঘন্টা ড্রাইভ করে তাওয়াং পৌঁছাতে হবে। দ্য বেস্ট সিজন দ্য ভিজিটার ক্যান চুজ ফর কামিং টু তাওয়াং। সবথেকে ভালো সময় যখন তাওয়াং আসার জন্য ভিজিটাররা চুজ করতে পারে সেটা হচ্ছে 2 লেখা আছে। 2 এর সাথে কি হয়ে যাবে? 2 এর সাথে কি হয়ে যাবে? 2 এর সাথে ফর্মের পেয়ার হয়, FROM, ফ্রম সেপ্টেম্বর টু নভেম্বর। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এই সময়টা হচ্ছে সবথেকে বেস্ট সময়। বিটুইনের সাথে হয় অ্যান্ডের পেয়ার। তো এসএসসি এখানে ভুল করেছে, এটা রং ছিল, কিন্তু কিছু করার নেই, এসএসসি করেছে, এসএসসিটা মানতেই হবে, নাহলে নাম্বার কাটা। তো বিটুইন হয়ে যাবে এখানে। এক্ষেত্রে বিটুইন বাধ্য হয়ে করতে হবে, বিটুইন সেপ্টেম্বর টু নভেম্বর, বাট বিটুইনের সঙ্গে সবসময় অ্যান্ডের পেয়ার হয়। বিটুইন সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর, সেপ্টেম্বর থেকে নভেম্বরের, সেপ্টেম্বর এবং নভেম্বরের মাঝে, সেপ্টেম্বর এবং নভেম্বরের মাঝে। আর সেপ্টেম্বর থেকে নভেম্বর বোঝাতে গেলে ফ্রমের ব্যবহার করতে হবে। ফ্রম সেপ্টেম্বর টু নভেম্বর, বিটুইন সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। কিন্তু এসএসসি অনুযায়ী এখানে বিটুইন করতে হবে। অ্যাবাউট তো হবে না, বিসাইডও হবে না, অ্যামংও হবে না, বিটুইন। এসএসসির অনুযায়ী এখানে কারেক্ট অ্যান্সার বিটুইন হয়ে যাবে। তো এই ছিল আজকে ক্লোজ টেস্টটি। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং অবশ্যই ক্লাসটি কেমন লাগলো সেটা সম্পর্কে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। থ্যাংক ইউ।